আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্যামটেসিয়া 2019 এর লাইব্রেরির যে অপশনগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সুবিধার জন্য একটা ফাইল আমরা অলরেডি এখানে নিয়েছি। এখন চলুন আমরা লাইব্রেরির বাকি অংশটুকু শেখার চেষ্টা করি। এখন দেখেন, আমরা এর আগে মোশন ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা মিউজিক ট্র্যাকসটা দেখব। দেখেন কি, যদি মিউজিক ট্র্যাকে আমরা ক্লিক করি, এই যে দেখেন এখানে অনেকগুলো মিউজিক কিন্তু চলে আসছে। এই যে দেখেন, এই মিউজিকগুলো যদি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো মিউজিক যেটা আপনার ভালো লাগবে এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন যদি আপনি আপনার যে ফাইলটা আছে এখানে আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান, কিভাবে করবেন দেখেন। তখন আপনি যে মিউজিকটা আপনার পছন্দ সেটাকে আপনি এই যে টেনে এনে এখানে অ্যাড করে দিবেন। এবং যতটুকু পর্যন্ত আপনি অ্যাড করবেন ততটুকু পর্যন্ত টেনে আপনি করে দিবেন। দেখেন আমার এই ভিডিওটা, এই যে আমি একটু ছোট করে নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মিউজিকের যে সাউন্ডটা, এটা কিন্তু আপনার কম বেশি করতে পারেন। এটা দেখা যাচ্ছে অনেক বেশি, আপনি যে কথা বলছেন তার চেয়ে অনেক বেশি হচ্ছে, তাহলে তো আপনার কথাগুলো শোনা যাবে না, মিউজিকের সাউন্ডটাই বেশি শোনা যাবে। তো এই ক্ষেত্রে আপনার মিউজিকের সাউন্ডটা যাতে কম শোনা যায়, আপনার কথার চেয়ে অনেকটা কম, তখন কি করবেন, এই যে দেখেন এই যেটা এখানে ক্লিক করে এই যে কম বেশি করে দিবেন। এটা যত কমায় দিবেন তত আপনার মিউজিকের সাউন্ডটা কমবে, আপনার কথাটা স্পষ্ট শোনা যাবে। আর যদি আপনি এটা বাড়ায় দেন তাহলে কি আপনার কথার চেয়ে কিন্তু তখন মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে, তখন কিন্তু দর্শকের শুনতে ভালো লাগবে না। যার কারণে আপনি এটা কম বেশি করে দিবেন। এই যে কম করলে কম হবে, বেশি করলে বেশি হবে, আপনি এভাবে কম বেশি করে সেট করে দিবেন আপনার নিজের পছন্দ মতো। এভাবে এই যে দেখেন এখানে অনেকগুলা কিন্তু মিউজিকের ইয়েগুলা আছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো সেট করতে পারবেন। এরপরের যে অপশন আছে দেখেন আউটার্স, এখানে যদি আমরা আউটরোসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন কিছু অপশন পাওয়া যাবে। আপনি যদি আপনার ভিডিওর শেষে, ধরেন আপনার এই ভিডিও শেষে যদি আপনি কিছু দিতে চান, যেমন আমরা এখান থেকে টেনে এখানে দিয়ে দিলাম, দেখেন তাহলে কি হবে, এখান থেকে দেখি এই যে দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এরকম কিছু শব্দ এখানে দেখেন চলে আসছে, অনেক কিছুই লেখা আসছে। আপনি এগুলাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখান থেকে আপনি এই লেখাগুলোকে, এই যে এখানে ডাবল ক্লিক করলে লেখাগুলো অলরেডি সিলেক্ট হয়ে যাবে। যে এখানে আপনার এই যে ইউটিউবের আপনার লিঙ্কগুলো দিতে পারেন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস বা হচ্ছে আপনার এই যে ফোন নাম্বার যেগুলো এখানে দেওয়া আছে দেখেন। তারপরে এখানে আপনার এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানে আপনার লোগো টোগো আপনি যেগুলো অ্যাড করার প্রয়োজন এখানে অ্যাড করে কিন্তু দিতে পারবেন। দেখেন এই যে, আবার যদি আপনি মনে করেন আমি এগুলা দিব না, তাহলে এগুলা কিন্তু এই যে দেখেন ডিলিট করে, আপনি যদি ডিলিট করে দেন, দেখেন সবগুলো যদি আপনি মনে করেন আমি এই ইয়েটা রাখবো কিন্তু এগুলো ডিলিট করে দেবো, ডিলিট করে দেন। দেওয়ার পরে এই যে অ্যানোটেশন, এখানে গিয়ে যদি আপনি কোনো কিছু যে এখান থেকে লিখতে চান এভাবে, তাহলে কিন্তু এখানে কিছু লিখতে পারবেন। এই যে এর উপরেও কিন্তু লেখা যাবে। দেখেন এটার কালার চেঞ্জ করতে পারবেন, তারপর আপনি সাইজ কম বেশি করতে পারবেন। এরপরে আপনার এটার লেখার স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন যদি আপনি এরকম দেন। দেখেন এভাবে কিন্তু চেঞ্জ করে আপনি এখানে আপনার এই ভিডিওর শেষেও দিতে পারেন। আবার যদি আপনি সামনে বা কোনো ইন্ট্রো, এগুলা দিয়ে কোনো ইন্ট্রো তৈরি করতে চান তাহলে কিন্তু সেটাও করা সম্ভব, আপনি সেটাও কিন্তু করতে পারবেন। তো এভাবে কিন্তু অনেক কিছুই করা যায় লাইব্রেরিতে। দেখেন অনেক কিছুই কিন্তু আছে, অনেকগুলো অপশন, যেমন আমরা এখান থেকে এগুলা শিখলাম, যেমন আইকন, তারপরে ইন্ট্রোস, তারপরে লয়ার ট্রেড, মোশন, মিউজিক ট্র্যাকস, আউটডোরস, এরকম দেখেন কতগুলো অপশন। এগুলা আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেকাংশেই প্রয়োজন হবে। তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।